তীব্র তাপপ্রবাহের কারণে গত কয়েকদিন অর্ধবেলা পর্যন্ত চলছিল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে প্রাক প্রাথমিক স্তরের শ্রেণী কার্যক্রমও শুরু হবে। একই সঙ্গে প্রত্যাহিক সমাবেশ অর্থাৎ অ্যাসেম্বলিও চলবে। অর্থাৎ বলা চলে ৭ মে থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাক প্রাথমিক সহ শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো শ্রেণী কার্যক্রম সহ সব কার্যক্রম ২০২৪ সালের শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে। ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল স্কুল কলেজ খোলার কথা থাকলেও সারা দেশে তীব্র তাপদাহের কারণে বন্ধের মেয়াদ ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। প্রচণ্ড দাবদাহের মধ্যেই গত ২৮ এপ্রিল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরদিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক মাধ্যমিক স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশ দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তাপপ্রবাহে কয়েকদিন এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১:৩০ পর্যন্ত খোলা ছিল। এর মধ্যে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল ৯:৩০ এবং দ্বিতীয় শিফট সকাল ১:৪০ থেকে শুরু করে বেলা ১১:৩০ পর্যন্ত চলেছিল। তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান কয়েকদিন বন্ধ ছিল। গতকাল রোববার সব শিক্ষা প্রতিষ্ঠান খুললেও প্রাক প্রাথমিকে শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। এখন প্রাক প্রাথমিকেও শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে। তাপপ্রবাহের ছুটি শেষে গতকাল রোববার খুলেছে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঠদান চলবে ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত পালন সাপেক্ষে। শর্তের মধ্যে ছিল তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।